মর্নিং। পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে কিন্তু কাজ তো তোমাদের সাথে শেয়ার করবই, যা যা কাজ করি তোমরা দেখতে পাবে, কিন্তু ব্লগের বিষয়ে কিছু বলবো না। আমি আজকে আমি আমার নিজের বিষয়ে কিছু বলবো। যেমন আমি অনেক বেমারের থেকে লড়াই করে আজকে বেঁচে আছি, তো সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। আমার লগে মানে আমার সাথে যা যা হয়েছে আর কি। তো প্রথম যখন আমার বিয়ের পর থেকেই কিন্তু আমার 5-6 বছর আমি অনেক বেমারে ভুগেছি। বর্তমান কয়েক বছর ধরেই আমি 2-3 বছর ধরেই আমি ভালো আছি। তো বিয়ের পর যখন আমার বড় ছেলে গায়ে এসেছিল তখন থেকেই কিন্তু আমার বেমার স্টার্ট হয়েছিল। তো প্রেগনেন্ট হলে যার বেমার তো থাকেই সবাই, তো তেমনই ছিল। তো ও যখন হয়ে গেছে, তো ও হওয়ার পরে কয়েকদিন ভালো ছিলাম, কয়েকদিন ধরো বছরখানি ভালো ছিলাম। তো ওর যখন বছর হয়েছে তখন আমার ওই টাইফয়েড হয়েছিল, টাইফয়েড জ্বর হয়েছিল। তো ধরা যায়নি যে টাইফয়েড জ্বর হয়েছে, সেটা ধরতেই পারেনি। প্রথমে জ্বর এসেছিল, তো জ্বর, পেটের ব্যথা, তো সেগুলো হয়েছিল। তো জ্বর, পেটের ব্যথা কমছিলই না। তো তারপর ওষুধ অনেক খাওয়ানো হয়েছিল, প্রাইভেট ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কমছিল না। তার মধ্যে আমার বড় ছেলে ছিল 1 বছরের, ওরও অনেক কষ্ট হচ্ছিল, কারণ ও তো তখন তো ও দুধ খেত, তো ওরও খুব কষ্ট হচ্ছিল। ওকে যে ভালো করে আমি বসে দুধ দেব, আমার সেটা ইচ্ছেই করতো না, নিজের শরীর নিয়ে টানাটানি, এরকম ছিল একটা অবস্থা। তারপর কোনো উপায় না পায় তারপর আমাকে মেডিকেলে অ্যাডমিট করা হয়েছিল। তো অ্যাডমিট করা হয়েছে 2-3 ধরো কয়েকদিন ভালো ছিলাম। অ্যাডমিট করা হয়েছে ধরো 2-3 দিন পর ধরাও কিন্তু পড়েনি। জ্বর একটু একটু করে কমেছে, অনেক টেস্ট করেছে, ব্লাড টেস্ট করেছে, তবুও ধরা পড়েনি। তারপর চলে এসেছি, ছুটি নিয়ে চলে এসেছি। তো তারপর আমার মা এসেছিল, আমার মা এসে আমাকে নিয়ে গেছিলো আমাদের ঘরে। তো সেখানে গিয়ে এত বড় মেডিকেলে অ্যাডমিট করেও কিন্তু আমার বেমার ধরতে পারেনি। তারপর ওইখানে গিয়ে এক ফার্মাসিতে ব্লাড টেস্ট করায় আমাদের পাশের বাড়ি এক কাকু। তো সেখানে আমার মা আমাকে ব্লাড টেস্ট করিয়েছিল। তো সেখানে ধরা পড়েছে আমার নাকি টাইফয়েড হয়েছে। তো টাইফয়েড হলে তো জি ওষুধে ভালো হবে না। তো তার জন্য ওই টাইফয়েড হওয়ার পর 3 মাস আমি দুধ খাইনি, মাংস খাইনি, কোনো চালানি মাছ খাওয়া হয়নি। লোকাল মাছ কখনো কখনো খেতাম, আর কোনো মাংসই 3 মাস না খাইনি, দুধ তো সেগুলো বন্ধ ছিল। তো সেই করে করে কিন্তু টাইফয়েড জ্বরটা আমার ভালো হয়ে গেছিলো। তো টাইফয়েড জ্বরটা ভালো হয়ে গেছিলো ঠিকই, ভালো হওয়ার কতদিন পর থেকেই কিন্তু আমার অনেক চুল পড়তো। টাইফয়েড হলে তো কারো না কারো কিছু না কিছু চলেই যায়। তো অনেক চুল পড়েছে একদম আমরা বুঝতেই পেরেছি যে এটা টাইফয়েড জ্বর হওয়ার কারণে, এত পাওয়ারি ওষুধ খাওয়ার কারণে হয়েছিল। তো চুল পড়তে পড়তে একদম পুরো আমি টাকলু হয়ে গেছিলাম। তোমরা বিশ্বাস করবে না যে আমার মাথায় এখন এই কটায়ও চুল আছে। অনেক ভাগ্য আমার যে এই কয়টা চুল আমার মাথায় এখনও আছে। পুরো টাকলু হয়ে গেছি, ঘর থেকে আমি একদম বারোতামে না। তারপর যাই হোক, যেনতেন করে আবার এই কয়েক মাস পর চুল উঠেছে। তো সেটা হলো, তো কদিন পর আবার আমার পেট ব্যথা। তো পেট ব্যথা, হ্যাঁ, একদম হঠাৎ করে এত পেট ব্যথা কি বলবো। তো সোজা আমাকে আবার মেডিকেলে অ্যাডমিট করা হলো। তো মেডিকেলে অ্যাডমিট করার পর তো এখানে আবার আলট্রাসাউন্ড করার পর ধরা পড়েছে আমার নাকি এটা কি বলে গোলব্লাডার হয়েছে। তো গোলব্লাডার হয়েছে, অনেকগুলো পাথর হয়েছে, একটা দুটো না, একদম গিরি পাথর অনেকগুলো হয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতেই হবে, এটা ওষুধের দ্বারায় কিছুতেই কমবে না। তো তখন বড় ছেলে তখন 2-2.5 বছর হয়েছে, ওই টাইফয়েড হওয়ার 1.5 বছর পর 2.5 বছর হয়েছে। তো কি করব, 2.5 বছর ও তো এখনও দুধ খেত, ওকে ছেড়ে তো অ্যাডমিট হয়ে অপারেশন করাটা অনেক বড় ব্যাপার ছিল। তো ডাক্তারের থেকে পেটের ব্যথার ওষুধ খেয়ে আমি আরও 1-1.5 বছর
কাটানোর পর যখন একটু বড় হয়েছে বড় সোনা, তখন আমি অপারেশন করতে গেলাম। তো অপারেশন করে টোরে ভালো হলাম। তো সেটা আর কি। তো ডাক্তার বলেছিল যে তোমার বড় ছেলে হওয়াটা কতদিন, তো ডাক্তার বলেছে যে তোমার বড় ছেলের কয় বছর হলো। তো আমি বললাম যে হ্যাঁ এখন 3 বছর হয়েছে। তো বলল হ্যাঁ ঠিক আছে, তাহলে অপারেশনটা করা যাবে। তো আমার মনে মনে একটা ভয় ছিল যে একটা তো অপারেশন হয়েছে, কারণ মানে প্রথমে তো আমার ছেলে হয়েছে, তখন সেটাও মানে সিজার করে হয়েছে, তো সেটাও একটা অপারেশন। তো আমি ভয় পাচ্ছিলাম যে আবার যদি কখনো বেবি প্ল্যানিং করি, তো যদি আমার আর বেবি না হয় তাহলে কি হবে। তো সেটা একটা টেনশন ছিল। তো ডাক্তারকে আমি হ্যাঁ মানে আমি আমার নিজের মতো করে আমি জিজ্ঞাসা করেছি যে আমি যদি এখন গোলবার্ডের অপারেশনটা করাই তাহলে কি সেকেন্ডবার আমার বেবি হবে। তো ডাক্তার বলছে হ্যাঁ নিশ্চয় হবে, তোমার এই দুটোটা অপারেশন কিন্তু একদমই আলাদা। সেটা হলো সিজার অপারেশন আর এটা হলো একটা ব্যামারের, দুটোটাই কিন্তু আলাদা। তোমার হবে কেন হবে না, তুমি এগুলো টেনশন নিও না, নিজের ব্যামারটা আগে ঠিক করে নাও। তো সেটা বললো তো তুমি কিন্তু, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি, তুমি বেবি প্ল্যানিং করতে পারবে, কিন্তু আরও ধরো অপারেশন হওয়ার 2-3 বছর পর। তো সেটা বলেছে। তো আমি তো বছরে কোনো প্রবলেম মানে কি কখনো হবে কি না সেটা টেনশন করছিলাম। তো ডাক্তার বলেছে নিশ্চয়ই তোমার বেবি হবে, সেটা আর এটা অপারেশন কিন্তু দুটোটাই আলাদা। তো সেটা বলেছিল। তো সেটা বলাতে ডাক্তারের মুখ থেকে শুনতে পেয়ে আমিও নিশ্চিন্ত হলাম। তারপর কি করলাম, তো অপারেশনটা করানো হলো। তো অপারেশনটা করানোর পর মানে তখন ওই অপারেশনটা করানোর পর কিন্তু কয়েক বছর ভালো ছিলাম। কয়েক বছর ভালো থাকার পর এই আবার হয়েছিল হ্যাঁ আমার ওই কী ব্যামার বলে এটাকে, ওই কিছু কিছু মানে একটা না মানে কিছু না কিছু ব্যামার আমার লেগেই থাকতো। এই যে তারপর আবার 2-3 বছর মিডিলে ভালো ছিলাম। তারপর হয়েছে আমার ছোট সোনা। আর এই ছোট সোনার হওয়ার পর থেকে এখন ভালো আছি। আর ছোট সোনা হওয়ার আগেও কিন্তু আমি ভালোই ছিলাম। ছোট সোনা যখন আমার গায়ে এসেছে তখন কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি, অনেক ভালো ছিলাম। আর বোধহয় সবাইরই বড় সন্তান হওয়ার টাইমে কষ্টটা বেশি হয়, সবাইরই মনে হয়। আমার মানে আমি জানা মতে আর কি, অনেকেরই শুনেছি বড় সন্তান মেয়ে হোক বা ছেলে ওদের জন্য কিন্তু অনেক কষ্ট হয় মাদের, জানি না কেন। তো সেটাই আর কি। আর ছোটো সোনা যখন গায়ে এসেছে তখন আমি বুঝতেই পারিনি, মানে কোনো প্রবলেম কোনো বেমার আজার কিচ্ছু বুঝতে পারিনি, সত্যি কথা। মাছ মাংস সব কিছু আমি খেতে পেরেছি। আর বড় ছেলে যখন গায়ে এসেছিলো তখন খাওয়া দাওয়া সব কিচ্ছু আমার বন্ধ হয়ে গেছিলো, জানো তো। তো এই ছিল আজকের আমার গল্প তোমাদের সাথে, যা যা হয়েছে। তো সেটাই, আমি কিন্তু বিয়ের পর মানে ওই বেমার আজারে ওই একদম বলতে গেলে 6 বছর অবধি কষ্ট পেয়েছি। আজকে 2-3 বছর ধরে আমি ভালো আছি। তো এই ছিল আজকের আমার গল্প, কিভাবে আমি বেমারের সাথে লড়াই করে করে 3টা অপারেশন হয়ে গেছে এখন অবধি আমার, এখন ভালো আছি। ভগবানকে বলি এখন যাতে আমি ভালোই থাকি, কারণ আমার 2 সোনাকে কে দেখবে। আমি তো ভালো থাকতেই হবে আমার, যে আমার 2 সোনাকে ভালো রাখার জন্য। তো সেটাই, তোমরাও আশীর্বাদ করো যাতে আমার আর কোনো বেমার আজার না হয়, আমি আমার স্বামী সন্তানকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। ওই ঠাকুরের কাছেও সেটাই কামনা করি, যাতে সব সময় আমি আমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থাকতে পারি। আর দুনিয়ার সব মানুষ, সব মারা বাচ্চারা সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার গল্প শুনে তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো এই ছিল আজকের গল্প কথা তোমাদের সাথে। তো প্লিজ, আর তোমরা যারা যারা নতুন দেখছো তো প্লিজ কমেন্টে জানিও কি হয়ে মানে কেমন লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। আর যারা যারা প্রথম থেকেই আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আশা করছি তোমাদের সবাইকে আমি সব সময় আমার সাথে পাবো, পাশে পাবো। তো আজকের জন্য এতটুকুই রইলো ভিডিওটা। আসি তবে, টাটা সবাইকে।